আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমরা কথা বলছিলাম স্টেমেল ট্যাবল নিয়ে। লেকচার 8 এ আমরা স্টেমেল ট্যাবলের যে বেসিক বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে কথা বলি। আজকে আমরা লেকচার 8 এর যে ট্যাবলটা ছিল সেটার কোড দেখব। সো লেকচার 8 এ আমাদের যে ট্যাবলটা ছিল সেটা হচ্ছে এইটা। সো আমরা জানি কোনো একটা ট্যাবল দেখার সাথে সাথেই হচ্ছে আমরা প্রথমে হচ্ছে কি করব, ওপেনিং HTML, ওপেনিং বডির পরে হচ্ছে ওপেনিং ট্যাবল দিয়ে স্টার্ট করব। তারপরে হচ্ছে আমরা দেখব যে ওই ট্যাবলের মধ্যে কোনো ক্যাপশন আছে কিনা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টস ইনফরমেশন একটা ক্যাপশন দেওয়া আছে। তারপরে আমরা যে টেবলটা দেওয়া থাকবে সেটাতে কতটা রো আছে এবং কতটা কলাম আছে সেটা দেখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই টেবলের মধ্যে কয়টা রো আছে। এই যে ১ টা, দেন হচ্ছে ২ টা, ৩ টা, ৪ টা, ৪ টা রো আছে। আর কলামগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করি? কলাম হচ্ছে যেগুলো লম্বাভাবে হচ্ছে কি থাকবে? বিভক্ত থাকবে। যেমন স্টুডেন্টস নেম একটা কলাম, গ্রুপ একটা কলাম। যদি এখানে রোল থাকতো সেটা একটা কলাম। তাহলে কলাম আছে হচ্ছে কয়টা? ২ টা। আর রো আছে কয়টা? ৪ টা। সো আমরা কোডটা দেখি। আমরা শুরু করব ওপেনিং HTML, ওপেনিং বডি। আমরা জানি আমাদের সমস্ত কোড বডি ট্যাগের মধ্যেই করতে হয়। যেহেতু এখানে হেডের কোনো আলোচনা নাই, সো আমি বেশ কিছুদিন যাবত যে ভিডিওগুলো দিচ্ছি বা অনেকগুলো লেকচারে আমি হেড নিয়ে কথা বলিনি। কারণ হচ্ছে তোমার হেডের আলোচনা তখনই আসবে যখন তোমাকে টাইটেল বলে দিবে। সো এখানে তো কোনো টাইটেল নাই। এজন্য আমরা হেড যে অংশটা মানে ওপেনিং হেড এবং ক্লোজিং হেড এর মধ্যে যে টাইটেল যেটা থাকে সেটা হচ্ছে আমরা এখানে স্কিপ করলাম। ঠিক আছে? সো এরপরে দেখো তাহলে আমরা শুরু করলাম ওপেনিং ট্যাবল। আর ট্যাবলে আমরা জানি সবসময় আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব সেটা হচ্ছে বর্ডার ইকুয়াল হচ্ছে ভ্যালু দিব 1। এটা অলওয়েজ ইউজ করব। যদি তোমরা এটা ইউজ না করো তাহলে একটা ট্যাবলের যে বর্ডার দেখতে পাচ্ছ, এই যে পাশে যে বর্ডার দেখতে পাচ্ছ সব দিকে, সেটা হচ্ছে শো করবে না। ঠিক আছে? ওকে, এরপরে আমরা ট্যাবলের পর দেখতে পাচ্ছি এই ট্যাবলের মধ্যে একটা ক্যাপশন দেওয়া আছে। ক্যাপশন হচ্ছে স্টুডেন্টস ইনফরমেশন। তাহলে আমরা ক্যাপশন ট্যাগের মধ্যে স্টুডেন্ট ইনফরমেশন এটা লিখে ফেললাম। এরপরে যেহেতু আমাদের এখানে ৪ টা রো, তাহলে প্রথম রো এর মধ্যে আমাদের ডেটা আছে কয়টা দেখো তো? ২ টা। একটা হচ্ছে স্টুডেন্টস নেম আর একটা হচ্ছে গ্রুপ। তাহলে প্রথম রো এর মধ্যে আমরা ডেটা দেখতে পাচ্ছি ২ টা। কিন্তু আমাদের এটা ডেটা হলেও আমরা এখানে টিডি ইউজ করব না। আমরা এখানে টিএইচ ইউজ করব। কেন স্যার? আমি আগেই বলেছি যে যদি আমরা দেখি যে কোনো একটা রো এর লিখাগুলো বোল্ড করা থাকে অর্থাৎ একটু গাঢ় থাকে, সেক্ষেত্রে আমরা টিডি এর পরিবর্তে টিএইচ যে ট্যাগটা সেটা ইউজ করব। তাহলে প্রথমে আমরা যেহেতু এটা রো, তাহলে প্রথমে আমরা শুরু করব হচ্ছে টিআর ট্যাগ দিয়ে, ওপেনিং টিআর দেন হচ্ছে ক্লোজিং টিআর। ঠিক আছে? টিআর মানে কি বলছিলাম? টিআর মানে হচ্ছে ট্যাবল রো, ট্যাবল রো। সো এটার মধ্যে আমরা টিএইচ দিয়ে হচ্ছে কি করলাম? ওপেনিং টিএইচ এবং ক্লোজিং টিএইচ। ওপেনিং টিএইচ, ক্লোজিং টিএইচ এর মধ্যে স্টুডেন্টস নেম এবং গ্রুপ লিখে ফেললাম। তাহলে যেহেতু আমরা এই রো এর মধ্যে, এই দেখো প্রথম রো এর মধ্যে আমরা ২ টা টিএইচ লিখলাম। একটা হচ্ছে স্টুডেন্টস নেমের জন্য আর একটা হচ্ছে গ্রুপের জন্য। তখন আমার যে টিআরটা সেটা হচ্ছে ২ টা অংশে বিভক্ত হয়ে যাবে। একটা হচ্ছে স্টুডেন্টস আর একটা হচ্ছে কি গ্রুপ। ক্লিয়ার? সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আর টিএইচ কেন ইউজ করলাম? কারণ লিখাগুলো হচ্ছে বোল্ড করা আছে। আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, যদি তোমরা না বুঝো, সেক্ষেত্রে তোমার কমেন্টে জানাবা যে এই বিষয়টা আমি বুঝিনি। সেটা আমি পরবর্তী যে লেকচার সেটা হচ্ছে ক্লিয়ার করার চেষ্টা করব। সো এখন আমরা দেখব যে পরবর্তী যে টিয়ারটা আছে, তাহলে প্রথম টিয়ারের কাজ তো শেষ। আরেকটা বিষয় দেখো, এখানে আমি টিএইচ এর মধ্যে লিখলাম হচ্ছে অ্যালাইন ইকুয়াল, ভ্যালু দিলাম হচ্ছে সেন্টার। সো অ্যালাইন অ্যাট্রিবিউটটা আমি কেন ইউজ করলাম? দেখো এখানে হচ্ছে সবগুলো ডেটাই এই ট্যাবলের মধ্যে যা ডেটা আছে, যা লিখা আছে সবগুলো কিন্তু মাঝখানে আছে, তাই না? ট্যাবলের মাঝখানে। তাহলে আমরা জানি মাঝখানে কোনো লিখা থাকলে বা কোনো কিছুকে মাঝখানে রাখতে হলে সেক্ষেত্রে আমরা যে অ্যাট্রিবিউটটা ইউজ করি সেটা হচ্ছে অ্যালাইন। ঠিক আছে? অ্যালাইন এই অ্যাট্রিবিউট দ্বারা হচ্ছে আমরা কোনো একটা লিখাকে হচ্ছে লেফটে রাখতে পারি, রাইটে রাখতে পারি, মাঝখানে রাখতে পারি। সো তুমি এখানে সব জায়গায় অ্যালাইন, অ্যালাইন এটা দেখবে। এটা দ্বারা বুঝে নিবে যে লেখাটা হচ্ছে কোথায় আছে? ট্যাবলের মাঝখানে আছে। যেমন দেখতে পাচ্ছ রাকিব, রহিম, রাশেদ, সায়েন্স, হিউম্যানিটিজ, কমার্স সবগুলা মাঝখানে আছে। ক্লিয়ার? সো এরপরে সেকেন্ড যে রোটা, সেকেন্ড রো এর মধ্যে স্যার আমরা দেখতে পাচ্ছি কি আছে? রাকিব এবং সায়েন্স, যেগুলো নরমাল লিখা, এগুলো হচ্ছে বোল্ড না। সো যেহেতু নরমাল লিখা সেক্ষেত্রে আমরা সেকেন্ড রো স্টার্ট করলাম। ওপেনিং টিয়ার, ক্লোজিং টিয়ার। দেন হচ্ছে কি দিলাম দেখো, এই যে ওপেনিং টিয়ার, ক্লোজিং টিয়ার। দেন হচ্ছে কি দিলাম দেখো, টিডি ইউজ করলাম। প্রথমটাতে কিন্তু ইউজ করলাম স্টুডেন্টস নেম এবং গ্রুপের ক্ষেত্রে টিএইচ, কারণ এর ট্যাবল হেড ছিল, এগুলো লেখাগুলো একটু বোল্ড ছিল। কিন্তু এখন আমি ইউজ করলাম অনলি টিডি। ঠিক আছে? তাহলে টিডি, এরপর হচ্ছে এটার মধ্যে ওপেনিং টিডি, ক্লোজিং টিডি এর মধ্যে রাকিব এবং সায়েন্স লিখে ফেললাম। সো যখন লিখে ফেললাম তখন আমাদের অটোমেটিক্যালি কি চলে আসলো স্যার? অটোমেটিক্যালি হচ্ছে আমাদের রাকিব এবং সায়েন্স এরকম ২ টা অংশে রোটা হচ্ছে বিভক্ত হয়ে যাবে। ঠিক আছে? যদি তুমি এখানে আরেকটা টিডি দিয়ে সামহাউ এদিকে আরেকটা টিডি দিয়ে তুমি লিখলা হচ্ছে ১০১, মানে রাকিবের রোল হচ্ছে ১০১ বা ২, ৩। ঠিক আছে? সো তখন যেটা হতো যে এদিকে আরেকটা অংশ হচ্ছে এখানে কি চলে আসতো? রোলটা চলে আসতো। মানে ১০১, ২, হ্যাঁ? যেটা তুমি লিখতে চাচ্ছ। সো এভাবে করলে একটা টিআর এর মধ্যে তুমি যখন টিএইচ এবং টিডি ইউজ করবে তখন অটোমেটিক্যালি
অটোমেটিক্যালি হচ্ছে টিআর এর অংশগুলো হচ্ছে বিভক্ত হয়ে যাবে, অর্থাৎ কলামে বিভক্ত হয়ে যাবে। টিআর এর মধ্যে ওই যে ডেটাগুলো কলামে বিভক্ত হয়ে যাবে। এরপরেরগুলো আশা করি বুঝেই গেছো। রহিম এবং হিউম্যানিটিজ আমরা সেকেন্ড যে রোটা আছে সেটার মতো করেই করব। এখানে দেখো ওপেনিং টিয়ার, ক্লোজিং টিয়ার, এই যে হচ্ছে এটা থার্ড রো। সো থার্ড রো এর মধ্যে দুইটা ডেটা, একটা হচ্ছে রহিম আর একটা হচ্ছে হিউম্যানিটিজ। এরপর এটা হচ্ছে ফোর্থ রো এর মধ্যে আছে রাশেদ এবং কমার্স, এই দুইটা ডেটা। এরপর আমরা কি করে দিলাম, তোমার ট্যাবল ক্লোজ করে দিলাম, তারপর ক্লোজিং বডি দিলাম, ক্লোজিং এচটিএমএল দিলাম, ঠিক আছে। সো এরপরে এই যে এখানে এই ট্যাবলটার থার্ড যে রোটা আছে, মানে সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো, এগুলো হচ্ছে সবগুলোই সেম। এখানে দুইটা করে ডেটা আছে এবং এগুলো নর্মাল লিখা। এখন এই জন্য আমরা ইউজ করলাম এখানে টিডি। ক্লিয়ার? সো আশা করি হচ্ছে এটা তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রো স্পান, এবং এটার পর আমরা কথা বলবো কল স্পান। এগুলো কি? দেখো আমরা কিন্তু ট্যাবলের জন্য অ্যাট্রিবিউট দেখি হচ্ছে অনলি ৩টা। কি, কি ছিল তার মধ্যে? তার মধ্যে ছিল হচ্ছে বর্ডার, তারপর বিজি মানে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, আর ছিল অ্যালাইন। সো বর্ডার আমরা ইউজ করি সবসময় ভ্যালু দিব হচ্ছে 1, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব হচ্ছে তোমার যেটা মন চায় সেটা, বিজি ইউজ করবো সেটার জন্য, আর অ্যালাইন দিব হচ্ছে আমরা একটা লেখাকে লেফট, সেন্টার, রাইট করার জন্য। এগুলো আমরা সবসময় কোথায় ইউজ করব? এই যে মেইন ট্যাবলটা আছে, একটু আমার মাউসটা খেয়াল করো, এই যে তোমার সবসময় ট্যাবলের মধ্যে ইউজ করব। কিন্তু তুমি যে এখন দেখতে পাচ্ছ রো স্পান, এই যে রো স্পান এবং আর পরবর্তী ক্লাসে তুমি দেখতে পাবে হচ্ছে কল স্পান। সো রো স্পান, কল স্পান এগুলো কিন্তু আমরা ট্যাবলে ইউজ করতে পারবো না। আবারও বলছি, এগুলো আমরা ট্যাবলে ইউজ করতে পারবো না, এগুলো আমরা রোতেও ইউজ করতে পারবো না। এগুলো অনলি ইউজ করে, এই যে রো আছে না, এই রো তো ইউজ করা যাবে না, এগুলো অনলি ইউজ করব টিডি অথবা টিএইচ। টিএইচ কখন হয় স্যার? যখন লেখাগুলো গাঢ় থাকে। এই যেমন এখানে দেখতে পাচ্ছ টিএইচ স্টুডেন্টস নেম বা গ্রুপ। সো অনলি ইউজ করব হচ্ছে টিআর এর মধ্যে যে আমরা টিএইচ অথবা টিডি লিখি, ওই যে ডেটাগুলো আছে বা ওই যে ট্যাগগুলো আছে সেখানে ইউজ করতে পারবো। আর অন্য কোথাও আমরা রো স্পান, কোল স্পান ইউজ করব না, ঠিক আছে। সো আমরা দেখি তাহলে রো স্পান বিষয়টা কি। সো এখানে তোমরা এই যে একটা সংজ্ঞা দেখতে পাচ্ছ, সেটা দেখার আগে তোমরা আগে এটা বোঝার চেষ্টা করো, একটু খেয়াল করো এখানে কয়টা রো আছে দেখো তো স্যার। একটা রো, দেন হচ্ছে দুইটা রো, তারপর তিনটা রো, তারপর হচ্ছে চারটা রো। তাহলে চারটা রো আছে। আমরা জানি রো হচ্ছে কি এই যে একদম সোজা রো। কয়টা কলাম আছে দেখো তো? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, অর্থাৎ আমাদের রো গুলো হচ্ছে ৩ ভাগে বিভক্ত। তাহলে একটা রো যদি ৩টা ভাগে বিভক্ত হয়, ৪ ভাগে বিভক্ত হয়, তাহলে চার ভাগে বিভক্ত হইলে হচ্ছে ৪টা কলাম। হ্যাঁ, ৫ ভাগে বিভক্ত হইলে হচ্ছে ৫টা কলাম। সেভাবে লম্বাভাবে হচ্ছে বিভক্ত থাকলে সেগুলোকে আমরা বলি কি? কলাম। সো একটু খেয়াল করো, এই যে আমাদের প্রথম যে রোটা স্যার, একটু খেয়াল করো প্রথম যে রোটা, প্রথম রো এর মধ্যে ডেটা আছে কয়টা দেখো তো? ৩টা, এ, বি, সি, তাই না? প্রথম রো এর মধ্যে ডেটা আছে ৩টা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। কিন্তু প্রথম রো এর সি যে ডেটাটা আছে, আমি এ এবং বি এর কথা বলছি না, আমি অনলি সি এর কথা বলছি। কিন্তু প্রথম রো এর মধ্যে যে সি ডেটাটা আছে, খেয়াল করো এই সি ডেটাটা কিন্তু ২টা রো এর হচ্ছে জায়গা নিয়ে ফেলছে। অর্থাৎ এই যে একটা রো ছিল এবং এই যে সেকেন্ড যে রোটা সেটারও কিন্তু জায়গা দখল করছে। তার মানে নরমালি সি ডেটাটা থাকার কথা ছিল হচ্ছে এখানে, অনলি এখানে। এরপর ডি, ই এখানে আরেকটা তোমার লেটার থাকার কথা ছিল। কিন্তু দেখো সি ডেটাটা কি করে ফেলছে? সি ডেটাটা প্রথম এবং সেকেন্ড ২টা রো এর হচ্ছে কি নিছে? জায়গা নিছে। তাহলে কোনো একটা ডেটা, কোনো একটা ট্যাবলের কোনো একটা ডেটা যদি হচ্ছে একাধিক রো এর জায়গা দখল করে, ঠিক আছে? কোনো একটা ডেটা যদি একটা ট্যাবলের একাধিক রো এর, মানে এটা হচ্ছে একের অধিক ২টা, ৩টা বা ৪টা যতটা হোক জায়গা দখল করে, তখন সেটা কি করছে? রো স্পান করছে। কি করছে স্যার? রো স্পান করছে। তাহলে এখন তোমরা এটা বোঝার চেষ্টা করো। একটি টেবিলের ডেটা যদি একাধিক রো এর জায়গা নেয়, তখন ওই টেবিলের নির্দিষ্ট টিডি, তার মানে দেখো আমরা যদি এই ট্যাবল রো এর মধ্যে, হ্যাঁ, প্রথম যে রোটা আছে ওপেনিং ট্যাবল রো এবং ক্লোজিং ট্যাবল রো মানে টিআর, এর মধ্যে হচ্ছে আমরা ৩টা ডেটা লিখবো। একটা হচ্ছে এ লিখবো, আরেকটা হচ্ছে বি লিখবো, আরেকটা সি। তার মানে ৩টা টিডিটাকে আমরা ইউজ করব। ওপেনিং টিডি, ক্লোজিং টিডি এবং তোমার ওপেনিং টিডি, ক্লোজিং টিডি, ওপেনিং টিডি, ক্লোজিং টিডি ৩টা ইউজ করব। কারণ এখানে কয়টা ডেটা? ৩টা। সো আমার যে তোমার লেকচারগুলো আছে এগুলো একটু ডিটেইল আমি বলার চেষ্টা করি যাতে করে তোমাদের কোনো ডাউট, কনফিউশন না থাকে। ঠিক আছে? সো
তাহলে এখানে ৩ নাম্বার যে ডেটা বা ৩ নাম্বার টিডি যেটা আমরা ইউজ করব, টিআর এর মধ্যে ৩ নাম্বার যে টিডি ট্যাগটা ইউজ করব, ঠিক আছে? সেটা দেখো ওই নির্দিষ্ট ট্যাগের মধ্যে আমরা যদি রো স্পানটা ইউজ করি, যেহেতু এটা ২ টা রো এর হচ্ছে জায়গা নিছে, সো রো স্পান অ্যাট্রিবিউটটা আমরা কি করব? ব্যবহার করব ৩ নাম্বার টিডির মধ্যে। তার মানে নির্দিষ্ট টিডি অথবা টিএইচ এগুলো যদি লেখাগুলো বোল্ড থাকতো তাহলে টিএইচ হতো, আর নরমাল লেখা হইলে হচ্ছে হবে কি? টিডি। তাই টিডি অথবা টিএইচ ট্যাগে হচ্ছে রো স্পান অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হয়। তাহলে এটার একটু কোডটা আমরা দেখি, একটু খেয়াল করবা। সো দেখো, ওপেনিং HTML, ওপেনিং বডি, তারপর হচ্ছে ট্যাবল, যেহেতু এটা একটা ট্যাবল আমরা শুরু করে দিলাম ট্যাবল দিয়ে। এখানে দেখো কোনো ক্যাপশন নাই, উপরে কোনো লিখা আছে? নাই। তাহলে ক্যাপশন না থাকলে ক্যাপশন ট্যাগটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে দিলাম না। এরপর যেহেতু এখানে 4টা রো আছে, তাহলে প্রথম টিয়ার, প্রথম রো এর জন্য ইউজ করব ওপেনিং টিয়ার, ক্লোজিং টিয়ার, ঠিক আছে? আর এগুলো সবগুলো নরমাল লিখা, এই কারণে আমরা এখানে শুধু টিডি ইউজ করব, কোনো টিএইচ ইউজ করব না, কারণ এখানে দেখতে পাচ্ছি না আমরা কোনো বোল্ড লিখা। তাহলে প্রথম রো এর মধ্যে 3টা টিডি আছে, তাহলে আমি দেখো ওপেনিং টিডি, ক্লোজিং টিডি এর মধ্যে লিখলাম এ, ওপেনিং টিডি, ক্লোজিং টিডি এর মধ্যে লিখলাম বি। এইটুকু তোমরা বুঝছো? ফাইন। সো এই দেখো টিডি এবং টিডি এগুলার মধ্যে কিন্তু আমি অ্যালাইন ইকুয়াল সেন্টার বা কোনো কিছু লিখিনি। কারণ দেখো আমাদের আগের যেই ট্যাবলটা ছিল সেখানের যে লেখাগুলো সেগুলো মাঝখানে ছিল। কিন্তু এই যে ট্যাবলটা দেখতে পাচ্ছ এই লেখাগুলো হচ্ছে নরমালি আছে। অর্থাৎ নরমালি হচ্ছে কোনো লেখা কোন দিকে থাকে? বাম দিকে থাকে। তাহলে বাম দিকে আছে বলে হচ্ছে আমি এখানে আর অ্যালাইন লিখিনি, নরমালি লিখলাম। ঠিক আছে? সো এটা তোমাকে ট্যাবলটা যেভাবে দিবে তুমি সেভাবেই হচ্ছে কোডটা করবা। ওকে, এরপর ৩ নাম্বার যে টিডিটা আছে সি, এটার ক্ষেত্রে কি হলো দেখো একটু, ওপেনিং টিডি, ক্লোজিং টিডি, এর মধ্যে আমি লিখলাম সি। এখন দেখো সি কি করছে? সি হচ্ছে ২টা রো এর জায়গা নিয়ে ফেলছে। এই যে প্রথম আর সেকেন্ড রো এর জায়গা নিয়ে ফেলছে। এই কারণে আমি দেখো এই যে টিডি, ওপেনিং টিডি এর মধ্যে রো স্পান দিলাম। কি লিখলাম? রো স্পান। এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম। দেন ভ্যালু দিলাম হচ্ছে কত? 2। ঠিক আছে? আমি ডাবল কোটেশনের মধ্যে ভ্যালু দিলাম কত স্যার? 2। এরপর দেখো সিটা একটু কোথায় আছে? মাঝখানে আছে। এই কারণে আমি আবার লিখলাম অ্যালাইন ইকুয়াল, ভ্যালু দিলাম সেন্টার। ঠিক আছে? তাহলে আমরা একটু আগেই বললাম যে রো স্পান এবং কল স্পান, যেটা আমরা পরে দেখব, কল স্পানটা পরে দেখব। রো স্পান, কল স্পান এগুলো আমরা অনলি টিডি অথবা টিএইচ এ ইউজ করব। টিআর এবং ট্যাবলে ইউজ করা যাবে না। ঠিক আছে? কারণ এগুলোর কাজই হচ্ছে টিডি অথবা টিএইচ এ, অন্য কোথাও না। সো সিটা যেহেতু ২টা রো এর জায়গা নিল, এই কারণে আমরা এখানে রো স্পান দিয়ে 2 লিখলাম। এখন সামহাউ দেখো এইচ এটা কি করলো? এইচও হচ্ছে কি করলো? এটা আর এটা জায়গা নিল, বা এরকম ৫-৬টা রো এর জায়গা নিয়ে ফেললো। তাহলে তুমি কি দিবা? এইচ যে ডাটাটা আছে টিডি, সেখানে তুমি রো স্পান ইউজ করবা। যদি এতে ৩টা রো এর জায়গা নিয়ে ৩ দিবা, ৪টা রো এর জায়গা নিলে ৪ দিবা। যেমন এই সিটা মনে করো এই ৪টা রো এর জায়গা নিয়ে ফেললো। তাহলে আমরা কি করবো? এখানে লিখতাম কি টিডি রো স্পান ইকুয়াল 4 দিতাম। মানে এই সবগুলো রো এর জায়গা যদি নিয়ে ফেলতো ৪টা রো এর, মানে এই সম্পূর্ণটা হচ্ছে সি হতো, যেটা তোমরা পরে দেখবে। পরে এরকম আমি কিছু ট্যাবল সাজিয়ে রাখছি, এগুলো তোমরা দেখবে। সো তখন আমরা রো স্পান ইউজ করতাম 4। ক্লিয়ার? সো একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তোমার যেই ডেটাটা যেটা হচ্ছে মানে অন্য মানে অনেকগুলা রো এর জায়গা নিয়ে ফেলবে। যেমন এখানে সি হচ্ছে এই ২টা রো এর জায়গা নিয়ে ফেলছে, রাইট? সো এখানে আমরা ইউজ করলাম রো স্পান 2। সো এই যে সি এটার কাজ কিন্তু শেষ। এই যে সি এটার কাজ কিন্তু শেষ। তুমি সেকেন্ড রো এর মধ্যে শুধুমাত্র লিখবা ডি এবং ই, সি আর লিখা যাবে না। ভালো করে খেয়াল করো বিষয়টা। এ বি সি, এই সিটা এটা হচ্ছে প্রথমেই চলে আসবে, প্রথম রো এর সাথেই চলে আসবে। সেকেন্ড রোতে সি এর আর কোনো কাজ নাই। তাহলে দেখো আমি সেকেন্ড রো স্টার্ট করলাম, ওপেনিং টিয়ার, ক্লোজিং টিয়ার, অনলি দিলাম কি দেখো ওপেনিং টিডি এবং ক্লোজিং টিডি এর মধ্যে ডি এবং ই দিলাম। ঠিক আছে? ২টা ডেটা দিলাম। তাহলে সিটা কোথায় গেল? সিটা লিখলাম না কেন? কারণ সিটা প্রথম রো এর সাথে চলে আসছে। অর্থাৎ এই যে এখানে আমরা লিখে ফেললাম প্রথম রো এর মধ্যে। তাহলে কোন একটা ডেটা যদি তুমি একটা রো এর মধ্যে লিখে ফেলো, আরেকটা তো আর লিখা যাবে না, ওটার কাজ শেষ। ঠিক আছে? এরপর বাকি যেগুলো আছে, যেমন এখানে ৩টা ডেটা আছে, তাহলে ৩ নাম্বার যে রোটা সেখানে হচ্ছে ৩টা ডেটা এফ জি এইচ দেখো। এরপর ৪ নাম্বার রো এর মধ্যে আই জে কে, ৩টা ডেটা আছে, এগুলো লিখে ফেললাম। তারপর হচ্ছে তোমার কি ক্লোজিং ট্যাবল, ক্লোজিং বডি, ক্লোজিং HTML। ঠিক আছে? সো প্রত্যেকটা রো এর জন্য তোমার ওপেনিং টিয়ার, ক্লোজিং টিয়ার লিখতে হবে। দেখো এখানে ৪টা রো ছিল, আমি এখানে কি করলাম? ৪টা ওপেনিং টিয়ার, একটা, তারপর হচ্ছে এই একটা ওপেনিং টিয়ার, ক্লোজিং টিয়ার ২টা, তারপর হচ্ছে এইখানে হচ্ছে একটা দেখতে পাচ্ছ, তাহলে ৩টা, এখানে একটা দেখতে পাচ্ছ ৪টা, ৪টা ইউজ করলাম। সো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। এখানে আরেকটা এক্সাম্পল আছে যেটা তোমরা বাসায় করার চেষ্টা করবে। আমি তোমাদেরকে একটু বলে দেই। দেখো সি একটা আছে, তাহলে এখানে আসলে মূলত রো আছে কয়টা? ১টা, ২টা, ৩টা, ৪টা রো। সো ৪টা রো, কিন্তু আমাদের কলাম দেখতে পাচ্ছি কয়টা আছে? ৩টা। এই যে লম্বাভাবে হচ্ছে যতটা অংশে বিভক্ত থাকবে। তাহলে ১টা,
2টা 3টা হচ্ছে আমাদের কি আছে কলাম। তাহলে দেখো এটা সবসময় হচ্ছে প্রথমটার সাথে চলে আসবে যদি হচ্ছে এটা প্রথমটার সাথেই থাকে। ঠিক আছে? সো A, B, A, C টা হচ্ছে প্রথমটার সাথে চলে আসলো। তাহলে এখানে প্রথম যে টিয়ার দেখো ওপেনিং টিয়ার, ক্লোজিং টিয়ার এর মধ্যে আমরা ইউজ করলাম A এবং B। এগুলো অ্যালাইন দিলাম কেন? লেখাগুলো হচ্ছে কোথায় আছে দেখো মাঝখানে আছে। মাঝখানে থাকলে অ্যালাইন ইকুয়াল সেন্টার দিব। সো এরপর সি ডাটাটা লেখার সময় কি করলাম দেখো। এই যে টিডি তারপর হচ্ছে সি লিখলাম, ক্লোজিং টিডি দিলাম। দেখো সি যেহেতু 4টা রো এর জায়গা দখল করছে। এই যে 1টা 2টা 3টা 4টা রো এর যে জায়গা দখল করছে। এজন্য আমরা এখানে কি দিলাম স্যার? এখানে হচ্ছে আমরা রো স্পান দিলাম হচ্ছে কত 4। আর সি যেহেতু মাঝখানে আছে এই কারণে হচ্ছে অ্যালাইন ইকুয়াল সেন্টার দিলাম। এগুলো সবগুলাই মাঝখানে। এজন্য এখানে অ্যালাইনটা সবসময় ইউজ হবে। ঠিক আছে? সো সি যেহেতু 4টা রো এর জায়গা দখল করছে আমরা কি দিলাম? রো স্পান ইকুয়াল 4। ঠিক আছে? এরপর দেখো যেহেতু সিটা প্রথমটার সাথে চলে আসলো তাহলে আর বাকিগুলোর ক্ষেত্রে সি এর কোনো কাজ নাই। বাকি যে রো গুলো আছে অর্থাৎ সেকেন্ড, থার্ড এবং ফোর্থ রো এগুলোর ক্ষেত্রে 2টা করে আমরা ডেটা পাবো। দেখো এই যে টিআর, ওপেনিং টিআর, ক্লোজিং টিআর 2টা ডেটা। এরপর ওপেনিং টিআর, ক্লোজিং টিআর 2টা ডেটা এফজি। এরপর ফোর্থ যেটা ওপেনিং টিআর, ক্লোজিং টিআর সেখানে আমরা দেখতে পাচ্ছি আইজে। তাহলে সিটা শুধুমাত্র প্রথমটাতেই হচ্ছে কয়টা ডেটা হলো? 3টা ডেটা। ঠিক আছে? সিটা চলে আসলো। সো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। সো পরবর্তী যে লেকচার সেখানে হচ্ছে আমরা কল স্প্যান নিয়ে কথা বলবো। যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে তোমরা হচ্ছে কি করবে? আমাকে কমেন্টে জানাবে। আর আমার পেজের সাথে কানেক্ট থাকবে। সেখানে হচ্ছে লাইভ ক্লাসগুলো হবে। সো আল্লাহ হাফেজ, ভালো থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।